আমি এখন পাহাড়ের উপরে উঠতেছি। বাতাস তুমি কি শুনতে পাচ্ছ? আমি পাহাড়ের চূড়ায় আছি এখন বর্তমানে। আজকে আমি যাচ্ছি হচ্ছে ওয়ালটন খামার বাড়ি, আর সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন যাই, লেটস গো। এত সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয়। আজকে আমি চলে আসছি ওয়ালটন খামার বাড়ি, আর যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাই ভিতরে। আমি এই খামার বাড়ি আরো অনেকবার এসেছি, কিন্তু তখন ব্লগ ছাড়িনি। কেন বলে তো, তখন আমি ব্লগার ছিলাম না, সেই কারণে। ওয়ালটন খামার বাড়ি ঢুকতেই সবচাইতে একটা জিনিস আমার মন কেড়ে নিয়েছে, সেটা হচ্ছে এই পতাকা। এই পতাকা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ওয়ালটনের মালিক কতটা ভালোবাসা প্রকাশ করেছে দেশের প্রতি। তো যাই হোক, আর সবচাইতে বেশি ভালো লাগছে এখানে এত মানুষ, প্রত্যেকটা মানুষ এতটা আনন্দ পাচ্ছে, আপনারা যদি নিজে না গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন না। বুঝেন, মানুষের মনে হয় ঈদ যেন ওয়ালটন ভিলার ভিতরে। এইটা দেখে আমার সবচাইতে বেশি ভালো লাগতেছে। আর একমাত্র উদার মনের মানুষ বলে এতগুলা মানুষের সুযোগ করে দিয়েছে, সেজন্য ধন্যবাদ জানাই ওয়ালটন মালিকদের। আমি সামান্য একটু শুধু এই পাহাড়টার উপরে উঠবো। প্রায় 2 ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে আছি এই পাহাড়ের উপরে উঠবো। মানুষের এত ভিড় যে আমি উঠতে পারতেছি না। তাইলে বুঝেন কি পরিমাণ মানুষ এই ওয়ালটন ভিলাতে আসছে। এই পাহাড়ের চূড়ায় উঠতে সাহস পাচ্ছি না মানুষের কারণে, এত মানুষ খালি উঠতেই আছে, সমানে উঠতেই আছে। এইদিকে আমার মা তো একের পর এক গাছ দেখতেছে আর বলতেছে এত সুন্দর সুন্দর গাছ, সত্যি। এখানে কিন্তু অনেক প্রজাতির গাছ আছে, দেখেন। এই যে একটা গাছ, এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে যা নামই আমি জানি না, আর দেখিও নাই কখনো। আর আপনাদের দেখাবো, এখান থেকে পুরো ভিউটা দেখাবো। আর আমার সাথে মা আছে আর দৃষ্টি আছে। তো অনেক বাতাস আজকে একদম। তো ফাইনালি আমি পাহাড়ের উপরে উঠে গেলাম। ও, কত সুন্দর এই বাতাস! তুমি কি শুনতে পাচ্ছ? আমি পাহাড়ের চূড়ায় আছি এখন বর্তমানে। আর কত সুন্দর একটা ভিউ, দেখেন। এই পাহাড়ের চূড়ায় থেকে দেখা যায় খামার বাড়ির পুরা দৃশ্য, যেটা আমার পুরাই মন কেড়ে নিয়েছে। আরেকটা কথা জানেন, আমরা যখন উঠি তখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তারপরে আমরা সবাই নিচে নেমে আসি আর এখানে এসে ছবি তুলতে থাকি। আর দৃষ্টি তো একের পর এক ছবি তুলতেছে। আর মাহিল বলতেছে দৃষ্টি আপুর ছবি তুলে যেন মন ভরতেছে না, সে বলতেছে আমাকে আরো ছবি তুলে দাও। সে এত ছবি তোলার পরেও বলতেছে যে আমি বেশি ছবি তুলতে পারলাম না। তাইলে বুঝেন ওরা কতটা আনন্দ পাইছে। আর আমার মা তো অনেকটাই খুশি এরকম খোলামেলা একটা জায়গায় আসতে পেরে। এই বিশাল বড় মাঠ আর এই পাহাড় ছাড়াও কিন্তু এখানে আরো সুন্দর সুন্দর জিনিস আছে, আর সেগুলো এখন ভেতরে আপনাদের দেখাবো। আর এখানে যে শুধু মুসলমান ধর্মের মানুষই আসছে তা কিন্তু না, এখানে আছে হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের লোকও এখানে এই সুন্দর জায়গাটা দেখতে আসছে। আর দর্শক এমন ভাবে এখানকার প্রাণীগুলো দেখতেছে, এইগুলো দেখে দর্শকের মন আরো মন কেড়ে নিচ্ছে। দেখেন, এখানে ইমু পাখি, উট পাখি, তারপরে হরিণ, অনেক প্রজাতির প্রাণী আছে যেগুলা দেখে দর্শকের মন আরো আনন্দে ভরে যাচ্ছে। সত্যি, হাতের কাছে এরকম সুন্দর একটা জায়গা আর মানুষের এতটা আনন্দ উপভোগ করতে পারছে এই জায়গাটা থেকে। মানুষের ঈদটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে এই খামারবাড়ি ওয়ালটন ভিলাতে। আমি অনেকের কাছে শুনতাম যে ঈদের পরের দিন নাকি অনেক মানুষ হয়। আমি ভাবতাম কত আর হবে, 4-5 হাজার মানুষ। ও মাই গড, ভিতরে ঢুকে আমি দেখি এখানে আনাচে কানাচে টোটালে মানুষ হবে প্রায় মনে হয় 50,000-এরও বেশি। কিন্তু মানুষ আরেকটা কথা বলতেছে যে এখানে 50,000 না, এখানে 1 লাখেরও বেশি হয়। আজকে ঝড় বৃষ্টি বলে একটু মানুষ কম আসছে। তাইলে বুঝেন মানুষ কতটা আনন্দ সহকারে ঢুকে এই খামার বাড়িতে। এত মানুষ, এখানে সিকিউরিটির ব্যবস্থাও ছিল, সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল। তো মাশাআল্লাহ সব দিকেই ভালো ছিল। কিন্তু সাধারণ জনগণের মানুষকে এত সুন্দরভাবে সুযোগ করে দিয়েছে, তারপরেও কেন জানি না মানুষ এখানে অনেক ফুল, গাছের ডাল এগুলা ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে। কেন? এখানে আমাদের সবাইকে সুযোগ করে দিয়েছে। আমরা সেই সুযোগে আমরা নিজের আনন্দটাকে সবার সাথে ভাগাভাগি করতে পারতেছি। তার মানে এই নয় যে তাদের এইখানে গাছপালা, সুন্দর সুন্দর জিনিসগুলা নষ্ট করব, এইটা কিন্তু একদমই ঠিক হয় না। আমাদের নিজ দায়িত্বে কিন্তু এই জিনিসগুলা দেখে রাখা উত্তম যারা আসে। আর এটা হচ্ছে একটা ঝর্ণা। আমি যখন গিয়েছিলাম এখানে ঝর্ণাটা ছাড়া ছিল না। আর মাহিন আর দৃষ্টি মা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, আর মানুষের ভিড়ে বলতেছে এই গাছের নিচে কোনো মানুষ দেখা যায় না, একটু স্থির হয়ে বসি। কি আর করার, দেখেন কত মানুষ, এর জন্য ওরা ক্লান্ত হয়ে এখানে বসে আছে। তো যাই হোক, এইখানে আমরা অনেক আনন্দ করছি। তারপরে একটু বাইরে পপকর্ন খেলাম। দীর্ঘ আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে 3 প্যাকেট পপকর্ন নিচ্ছি। বুঝেন কি পরিমাণ ভিড় এই জায়গায়।
আর এই ভিড়ের কারণে আমি কিন্তু অনেক জায়গায় ক্যামেরা ধরতে পারিনি, কিন্তু নেক্সট টাইমে কখনো যদি আসি এই ওয়ালটন খামার বাড়িতে খামার আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আপনাদের সেগুলোও ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।